ঘড়িতে এখন কাটায় কাটায় ভোর ৫টা, আর আমরা চলেছি হোটেল থেকে ওশি ঘাটের দিকে। বেনারসে আজ আমাদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনের সূচনা করব ওশি ঘাটের মঙ্গলময় প্রভাতী আরতি দর্শন করে। ৫টার সময় এখানে এসেছি বটে, কিন্তু এসে দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রচুর দর্শনার্থী এখানে পৌঁছে গেছেন ওশি ঘাটের এই প্রভাতী আরতি দর্শন করতে। বেনারসে যে ৮৪টি ঘাট রয়েছে, সেই ৮৪টি ঘাটের মধ্যে শুধুমাত্র ওশি ঘাটেই প্রভাতী এই আরতি অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় আমরা দর্শন করেছিলাম দশাশ্বমেধ ঘাটের মঙ্গলময় গঙ্গা আরতি। আজ ওশি ঘাটে আরও একবার সুযোগ পাব গঙ্গা আরতি দর্শনের। ওশি ঘাটের এই পবিত্র আরতি শুরু হয় ভোর ৫:৩০ নাগাদ, আর প্রায় আধ ঘন্টা কালব্যাপী চলে এই আরতি পর্ব। এখানে যে সমস্ত দর্শনার্থীরা উপস্থিত রয়েছেন, এদের মধ্যে বেশ কয়েকজনকে আমি গতকাল দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতির সময় দেখেছিলাম। অর্থাৎ আমাদের মতো ওনারাও গতকাল সন্ধ্যায় দশাশ্বমেধ আরতি দেখার পর আবার আজ এসেছেন ওশি ঘাটের আরতি দেখার জন্য। ভোরের আলো এখনও ফোটেনি, চারিদিকে নিকষ কালো অন্ধকার, পাশেই রয়েছে প্রবাহমান মা গঙ্গা। আর এই সুন্দর আলোকময় মায়াবী চোখ জোড়ানো পরিবেশ আপনাকে অবশ্যই মন্ত্রমুগ্ধ করবে। চারিদিকে ইতিউতি দাঁড়িয়ে রয়েছে নৌকা এবং ছোটোখাটো লঞ্চ, যেগুলির মাধ্যমে এই ঘাট থেকেও আপনি বেনারসের বিখ্যাত ঘাটগুলো জলপথে ঘুরে দেখতে পারেন। পবিত্র শঙ্খধ্বনির নিনাদের মধ্য দিয়ে শুরু হয়ে গেল ওশি ঘাটের পবিত্র গঙ্গা আরতি। ইতিমধ্যে চারিদিক একটু একটু করে ফর্সা হতে শুরু করেছে। এবার শুরু হলো সেই মাহেন্দ্রক্ষণ, অর্থাৎ দ্বীপ দ্বারা মা গঙ্গার আরতি। ঘণ্টা কাসরের যুগলবন্দি, সেই সাথে শঙ্খধ্বনি এবং পবিত্র মন্ত্রোচ্চারণ সব মিলিয়ে গোটা পরিবেশটিকে এক বিশেষ পর্যায়ে উন্নীত করেছে। রাতের অন্ধকার ভেদ করে একটু একটু করে পরিষ্কার হচ্ছে পূর্ব দিক।
আর সূর্যদেব উদিত হবার প্রস্তুতি নিচ্ছেন। আর সেই সাথে পৃথিবী জেগে উঠছে এক নতুন দিনের সূচনাতে। সকাল 6:10 নাগাদ শেষ হলো অসিঘাটের মঙ্গল আরতি। অসিঘাটের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। প্রতিদিন সকালে এই প্রভাতী গঙ্গা আরতি শেষ হবার পর এখানে সুবাহা ই বেনারস বলে একটি সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়, প্রভাতী সঙ্গীতানুষ্ঠান, এবং এটি বিগত বেশ কয়েক বছর ধরে প্রতিদিন অনুষ্ঠিত হয়ে আসছে। যে সুবাহা ই বেনারস নামের প্রাত্যহিক সঙ্গীতানুষ্ঠানের কথা আপনাদের বলছিলাম, এখানে দেখুন সেই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। শিল্পীগণ এবং স্বনামধন্য গায়ক গায়িকাগণ ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। ওনারা এখন সঙ্গীত পরিবেশন করবেন, আর সামনে চেয়ার পাতা রয়েছে সাধারণ শ্রোতাদের সঙ্গীত শ্রবণ করার জন্য। আর এখানে যে যজ্ঞ কুণ্ডটি রয়েছে এর ঠিক পাশ থেকেই এই গঙ্গা আরতির প্রসাদ বিতরণ করা হচ্ছে। আমরা এরপর এখান থেকে বেরিয়ে গেলাম বেনারসের আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখবার জন্য।